আকাশবাণী কলকাতা। খেলার খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ খবর। ভারত আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। শিলংয়ে আজ আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল তাদের শেষ ম্যাচে 0-4 গোলে নর্থ ইস্ট ইউনাইটেডের এফসির কাছে পরাজিত হয়েছে। সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট গ্রুপ পর্বের শেষ ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হয়েছে। কলকাতার প্রিমিয়ার হকি লিগের ডার্বি ম্যাচে আগামীকাল ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ভারত আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 2:30টায়। ম্যাচকে ঘিরে উন্মাদনা তুঙ্গে। দুবারের চ্যাম্পিয়ন ভারত এই নিয়ে পঞ্চমবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলতে নামছে। অন্যদিকে একবারের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড এই টুর্নামেন্টে তৃতীয়বার ফাইনাল খেলতে নামছে। 2000 সালে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল নিউজিল্যান্ড। 25 বছর পর ফের এই দুই দল ফাইনালে মুখোমুখি। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপরাজিত ভারত। অন্যদিকে নিউজিল্যান্ড গ্রুপ পর্বে ভারতের কাছেই হেরেছে। সেমিফাইনালে ভারত অস্ট্রেলিয়াকে 4 উইকেটে ও নিউজিল্যান্ড 50 রানে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে ফাইনালে পৌঁছেছে। আজ সাংবাদিক বৈঠকে ভারতীয় দলের সহ অধিনায়ক শুভমন গিল বলেন, শেষ আইসিসি টুর্নামেন্টের ফাইনালে দল যা করতে পারেনি সেটাই করে দেখাতে ক্রিকেটাররা মুখিয়ে রয়েছে। ভারত পাকিস্তান ম্যাচ যে পিচে খেলা হয়েছিল সেই পিচেই ফাইনাল ম্যাচ খেলা হবে। পিচ মন্থর প্রকৃতির হবে, বল গ্রিপ করবে ও স্পিন সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। দুবাইতে আগামীকাল পরিষ্কার আকাশ ও রৌদ্রোজ্জ্বল থাকবে বলেই স্থানীয় আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে। শিলংয়ে আজ আইএসএল ফুটবলে ইস্টবেঙ্গল তাদের শেষ ম্যাচে 0-4 গোলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কাছে পরাজিত হয়েছে। নর্থ ইস্ট ইউনাইটেডের পক্ষে আলাদিন আজারাই 2টি, নেস্টার আলবিয়াজ ও মোহাম্মদ আলী বেমামের 1টি করে গোল করেছেন। ইস্টবেঙ্গল 24 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে লিগ শেষ করল। ইস্টবেঙ্গল এখন লিগ তালিকার 9ম স্থানে রয়েছে। অন্যদিকে নর্থ ইস্ট ইউনাইটেড 24 ম্যাচে 38 পয়েন্ট পেয়েছে। লিগ টেবিলের তারা তৃতীয় স্থানে আছে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট গ্রুপ পর্বের শেষ ম্যাচে এফসি গোয়ার মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা গোলশূন্য রয়েছে। 23 ম্যাচে 53 পয়েন্ট সংগ্রহ করে মোহনবাগান ইতিমধ্যেই লিগ শিল্ড জিতে নিয়েছে। আজ ম্যাচের পরেই মোহনবাগানকে লিগ শিল্ড দেওয়া হবে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে ট্রফি তুলে দেবেন ফুটবলারদের হাতে। এই প্রথম ভারতীয় দল হিসেবে দুবার লিগ শিল্ড জয়ের নজির গড়েছে সবুজ মেরুন ব্রিগেড। সমসংখ্যক ম্যাচ খেলে 48 পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় স্থানে আছে গোয়া। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে আগামীকাল আইএসএল ফুটবলের ম্যাচে চেন্নাইয়ান এফসি জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। দুই দল 23টি করে ম্যাচ খেলেছে। জামশেদপুর 38 পয়েন্ট নিয়ে লিগ তালিকায় 5ম স্থানে আছে। চেন্নাইয়ান 24 পয়েন্ট নিয়ে একাদশ স্থানে আছে। কলকাতার প্রিমিয়ার হকি লিগের ডার্বি ম্যাচে আগামীকাল ইস্টবেঙ্গল মোহনবাগান মুখোমুখি হবে। হাওড়ার ডুমুরজলা অস্ট্রোটার্ফ মাঠে খেলা শুরু হবে বিকেল 3:30টায়। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গুলি, রাজ্যের মন্ত্রী হকি বেঙ্গলের সভাপতি সুজিত বোস ছাড়া অরূপ রায় উপস্থিত থাকবেন। লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে মহিলাদের প্রিমিয়ার লিগ ক্রিকেটে ইউপি ওয়ারিয়র্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হয়েছে। বেঙ্গালুরু টসে জিতে ইউপিকে ব্যাট করতে পাঠিয়েছে। ইউপি শেষ পাওয়া খবরে 8 ওভারে 1 উইকেটে 83 রান করেছে। এআইএফএফের সাব জুনিয়র ফুটবল লিগে আজ বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমিতে ইস্টবেঙ্গল 3-0 গোলে বিধাননগর স্পোর্টস একাডেমিকে হারিয়ে দিয়েছে। রোহন শেখ 2টি, পাপ্পু হালদার 1টি গোল করেছে। ভারতের গ্র্যান্ড মাস্টার অরবিন্দ চিদম্বরম প্রাগ মাস্টার্স দাবা প্রতিযোগিতায় খেতাব জিতেছেন। তিনি গতকাল ফাইনাল রাউন্ডে তুরস্কের এডিজ গুরেলের সঙ্গে ড্রয়ের সুবাদে 6 পয়েন্ট সংগ্রহ করেন। কিন্তু শেষ রাউন্ডে ডাচ গ্র্যান্ড মাস্টার আনিশ গিরি ভারতের আর প্রজ্ঞানানন্দকে পরাজিত করায় চিদম্বরম খেতাব জয় সুনিশ্চিত করেন। প্রজ্ঞানানন্দের সংগৃহীত পয়েন্ট 5। খেলার খবর শেষ হলো। এর পরের খবর রাত 10টায়।